আসসালামু আলাইকুম। কিভাবে করল্লা ভাজি করলে একদম তেতো লাগে না এবং সবুজ কালারটা একদম পারফেক্ট থাকে সেটাই আজকে দেখাবো ছোট্ট এই ভিডিওতে। তো করল্লাটাকে কিন্তু আমি একদম পাতলা করে কেটে নিয়েছি এবং ধুয়ে তারপরে আমি এটাকে সেদ্ধ দিয়ে দিয়েছি। আমি কিন্তু একটু হালকাভাবে সেদ্ধ করে নেব, তারপরে এটাকে কিন্তু ছেঁকে একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে কালারটা কিন্তু একদম সবুজ থাকবে, রান্না পরেও কালারটা একদম ঠিক থাকবে। তো এখানে দিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম তেল। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ। তারপর এগুলোকে একটু ভেজে নেব। তো আমি এখানে করলাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তো আমি এখানে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেব। তো এই চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নেব। তো এখন দিয়ে দেব পরিমাণ